আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা গতদিন যে ভিডিওটি করেছিলাম আপনারা দেখেছিলেন, আমরা যে সমস্ত রেশনগুলো কেনাকাটা করেছিলাম তা অসহায় মানুষের কাছে বিলিয়ে দিয়েছিলাম। তাই আজকেও আমরা সেই রকমভাবেই রেশন কেনাকাটা করব এবং সেগুলো অসহায় মানুষের কাছে পৌঁছে দেবো। তো চলুন আপনারা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো সেই বিষয়টা যে আমরা কেনাকাটা কীভাবে করবো, মানে কী কী কেনাকাটা করবো। তো চলুন আমরা কেনাকাটার দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এবং আমরা এখানে একজন অসহায় মানুষকে দেখতে পেয়েছি। চলুন তার সঙ্গে আমরা কথা বলি এবং তার জন্য কিছু করতে পারি কি, তাই আসুন দেখি আমরা। দাদাজি কেমন আছেন? ভালো আছেন? দাদাজির শরীরের অবস্থা খুবই খারাপ। আপনার কি হয়েছে দাদি? আপনার অসুস্থ প্রচুর। বাড়ি কোথায় এলো? গঙ্গার পারে দাদাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দাদাজির পরিবারে কতজন আছে? আচ্ছা, যদি দাদাজি আপনাকে আমি কিছু দিই, ধরুন আপনার বাড়িতে কিছু রান্না বান্নার জিনিস, তাহলে আপনি দিবেন দাদাজি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি দাঁড়ান, আমি আপনার জন্য সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আপনার যা অবস্থা, মানে এটা মানে প্রচুরই মানে এরকম, এত মানে শরীর আপনার কমে গেছে, এরকম মানে প্রথম থেকে এরকম না? এটা না, যে দিল্লি গিয়েছিলাম, দিল্লি থেকে ঘুরে এসে সময় বর্ধমানে মদের দোকানে কাজ করছিলাম। যে দোকানে মদের দোকান রেড হয়ে গেল। হ্যাঁ, 2-5 লাখ টাকার মাল চলে গেল। তারপর রান্নার আমি আপনাকে কিছু টাকাও দেবো, যতটুকু পারবো কিছু দিয়েছি, আপনি কদিন চলবে, ঠিক আছে? আপনি থামেন তাহলে, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে, কয়েকদিন যাবে, ঠিক আছে? আর আমি খুব একটা বেশি দিতে পারলাম না আপনাকে, যতটুকু পারলাম আমি দিলাম, ঠিক আছে? আমি একজন ছাত্র, বুঝতে পারলেন তো? মানুষের কাছে যতটুকু পারি দাঁড়ানোর চেষ্টা করি দাদাজি। ঠিক আছে, আমি আপনার জন্য দোয়া করবো, আপনি সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আপনি দোয়া করবেন, আপনি ভালো থাকবেন, আবার অন্যদিন দেখা হবে, ঠিক আছে? দিলাম। শরীরের সুস্থতা বজায় ভালো করে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আর কোনো মিশা জাতীয় জিনিস খাওয়া কম করবেন, ঠিক আছে? নাহলে হ্যাঁ, বুঝতে পেরেছি। তো শুনছি দামও অনেক ওষুধের, আর মিশা জিনিস খাবেন না, খুব কম, খুবই কম, ঠিক আছে? হ্যাঁ, সেটা বুঝতে পারছি। ওই মিশা জাতীয় খুব জিনিস কম খাবেন, নাহলে আরো শরীর খারাপ হয়ে যাবে। তাহলে থাকেন দাদা। হ্যাঁ, গেলাম। আচ্ছা বন্ধুরা, আমরা আরেকজন অসহায় মানুষকে পেয়েছি। চলুন তার জন্য আমরা কি করতে পারি তার সঙ্গে কথা বলি এবং দেখবেন আপনারা। আসুন। দাদিমা চিনতে পারছেন আমাকে? চিনতে পাচ্ছেন? আপনি আমাকে চিনতে পাচ্ছেন? সে একবার আপনার সঙ্গে দেখা হয়েছিল না? আপনি আমাদের বাড়ি যাবেন বলেছিলেন। ভালো আছেন? বাবা, আমি ভাবছি আপনার জন্য, আপনি রান্না করেন তো বাড়িতে? বাড়িতে রান্না করেন তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আপনার বাড়িতে মানে কয়েকদিন খাবার যাওয়ার জন্য সেরকম কিছু আমি দিয়ে দিই। চাল ডাল দিয়ে দেবো, চাল ডাল সোয়াবিন ধরলেন এরকম। হ্যাঁ, আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি আপনি। ঠিক আছে, আপনি থামেন তাহলে। হ্যাঁ, এখানে আমি দিচ্ছি। ওই ওটা দেখি, এটাতে
হ্যাঁ থাকলো, ঠিক আছে, এটাতে অ্যাড্রেস, হ্যাঁ এটাতেই থাকছে তাহলে। থাকলো, হ্যাঁ বাড়ি যান, এবেলেন ঢুকিলেন তো ঢুকে দেবো। এটাতে আমার অ্যাড্রেস থাকলো। আর এখানে কিছু, এতে তো বুঝতেছেন সোয়াবিন আছে, চাল আছে, মানে যতটুকু মানে পেরেছি ততটুকুই দিয়েছি তাদের। ভালো করে যেভাবে বলতে থাকে আমার সাথে দেখা করে আমি আপনাকে অ্যাড্রেস দিলাম, আপনি যাবেন, ফোন নাম্বার আছে, ফোন করবেন, আমি আপনাকে ফোন করবেন আমাকে, যে যেখান থেকে আসেন, ধরেন বহরমপুরে থাকলে আমি বহরমপুর থেকে, হরিয়ারপাড়া আমাদের ওখানে থানা, আমাদের হরিয়ারপাড়া, ঠিক আছে। তো আমি যতটুকু পারলাম দাদিমা ততটুকুই দিয়েছি। বন্ধুরা, আমরা আরেকজন দাদিমার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তার সঙ্গে আমরা কথা বলবো এবং দেখবো তার কি অসুবিধা এবং তাকে আমরা এই যে রেশন কিনেছি তাকে দিতে পারবো কি সেটা আপনাদের সামনে দেখাবো। তো আসুন আপনারা।